আসসালামু আলাইকুম। ফটোশপে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 এই সফটওয়্যারটির মাধ্যমে ফটোশপের মধ্যে যে ইম্পোর্টেন্ট জিনিসগুলি আছে সেই জিনিসগুলো আমরা দেখব মোটামুটি প্রথম থেকেই একদম বেসিক থেকে। হ্যাঁ, আপনারা সাথে থাকবেন। আমি প্রথম যে ৩ টা জিনিস দেখব সেটা হচ্ছে ওপেন, সেভ, ক্লোজ। এই ৩ টা জিনিস আমরা ফটোশপের মাধ্যমে ভালো করে জানবো। আমরা তো সবাই জানি কিন্তু এর ভিতরে কিছু জিনিস থাকতে পারে। ঠিক আছে? মনে করেন এর ভিতরে কিছু জিনিস থাকতে পারে যেটা মানে আপনার জানা দরকার। ঠিক আছে? তো সেইজন্য আমরা ফটোশপের মধ্যে সম্ভবত প্রিমিয়ার এটা আমার ফটোশপ কোথায়? PS এটাতে যদি ক্লিক করি তাহলে অবশ্য ফটোশপ ওপেন হয়ে যাবে। ইয়েস 2023 আমরা ৩ টা জিনিস শিখব। একটা হচ্ছে ওপেন, তারপরে হচ্ছে গিয়া ক্লোজ, তারপর হচ্ছে সেভ। ৩ টা জিনিস দেখব। ঠিক আছে? প্রথম হচ্ছে সব ক্লিয়ার করে ফেলি। এগুলি আপাতত রাখবো না। এখন কেটে ফেলি। হ্যাঁ? ক্লিয়ার করে ফেলি। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়া আপনার টুলবার। আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ৩ টা জিনিস আমরা দেখব সেটা তো বললাম ওপেন, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, যেহেতু আমি সফটওয়্যার ওপেন করছি তাহলে আমাকে তো ওপেন করার পদ্ধতি জানতে হবে, তাই না? তো এখন ওপেন করার পদ্ধতি যদি জানতে হয় তাহলে আমাকে সফটওয়্যারটা ওপেন করতে হবে। ফার্স্ট PS নামে সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি যখন আমার কাজে যাব তখন আমি কি করব? সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইলে যাবেন, নিউতে যাবেন। ঠিক আছে? এই যে নিউ আছে না? নিউতে যাওয়ার পরে আপনি এখানে কিছু জিনিস দেখতে পাবেন। দেখেন নতুন একটা সিস্টেম চালু হচ্ছে। এখানে যান, ওয়েব লার্জে ক্লিক করেন। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর করছেন তাদের জন্য কোনো ব্যাপারই না। আর যারা প্রথম একবারে ফটোশপের নতুন প্রথম শুরু করতে যাচ্ছেন তারা ভালো করে দেখেন, হুম? তাহলে বুঝতে পারবেন। এখন খেয়াল করেন এই যে ছবিটা ধরেন এখানে গেলাম, আমি এখন এখানে একটা নতুন ডকুমেন্ট নিছি, নিউ ডকুমেন্ট। ঠিক আছে? এটা একটা আর্টবোর্ড। এখন আমি যদি ওপেন করি ফটোশপ, মনে রাখবেন ফটো নিয়ে কাজ কারবার। তো আমি যদি ফটো ওপেন করি তাহলে কয়েকটা পদ্ধতি আছে ফটোশপের ফটো ওপেন করার। প্রথম পদ্ধতিটা সবচেয়ে শর্টকাট। এই জিনিসটা আমি একটু নিচে নিয়ে আসলাম। কালো জায়গার উপরে ডাবল ক্লিক করলাম। এইখান থেকে যে কোনো একটা ইমেজকে যদি ধরি তাহলে আমি সেটা নিয়ে যেতে পারবো। ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমার ছবিটা ওপেন হয়ে গেল। তাই না? এটা একটা পদ্ধতি। ধরেন এখানে আসলাম। আসার পরে দেখেন এখানে এটা ব্ল্যাঙ্ক এমনি রাখলাম। তারপরে আপনার এই যে এখানে একটা ইলাস্ট্রেটরের মতো ব্ল্যাঙ্ক ওপেন করে তার উপরে আর্ট করতে হবে তেমন কোনো মানে নেই। আপনি ছবি নিয়ে এসে এটার উপরও লেয়ার নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? গেল একটা পদ্ধতি আমাদের ওপেন করার পদ্ধতি। এখন আরেকটা পদ্ধতি আছে নিউ ওপেন। দেখেন এই যে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এইখান থেকেও আমরা ওপেন করতে পারি। ঠিক আছে? ধরেন আমি এখানে এই যে এই ইমেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অথবা এই ইমেজটাতে ক্লিক করলাম অথবা যেকোনো একটাতে ক্লিক করে আমি ওপেন করতে পারি। দেখেন এই জিনিসটা ওপেন হয়ে গেছে, তাই না? ওকে। প্রশ্ন করতে পারেন যে আমি একটা করে কেন আনবো? আমার যদি ৫ টা ইমেজের দরকার পড়ে আমরা কি ৫ টা আনতে পারবো না? হ্যাঁ, আনতে পারবেন। এখানে যান, ওপেন এ যান। ঠিক আছে? কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ক্লিক করেন। এখন একটাতে ক্লিক করবেন প্রথম, তারপরে শিফট বাটন না কন্ট্রোল বাটন চেপে ধরেন। ২ টা সিলেক্ট হয়ে গেল। তারপরে ধরেন আমি আরেকটা ৩ টা ৪ টা
5টা, ধরেন আমি 5টা সিলেক্ট করলাম। আমি যদি ওপেন করি তাহলে দেখেন একটার পর একটা 5টা ইমেজ ওপেন হয়ে গেছে। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা, এটা, দেখেন কতগুলো ইমেজ ওপেন হয়ে গেছে, তাই না? এইখানে তো কোনো ইমেজ নেই। এখন এটা হলো 3 নাম্বার পদ্ধতি কিভাবে ওপেন করবেন। এখন এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন একটা জিনিস লেখা আছে প্লেস লিঙ্কেড প্লেস এমবেড, এই যে আছে না, এই যে দেখেন প্লেস এমবেড। এখন আমি প্লেস এমবেড এর জায়গায় যখন ক্লিক করব তখন কিন্তু আমি এখান থেকে ইমেজ নিতে পারবো। ধরুন এই ইমেজটা ওপেন করলাম, এইখানে আমি ইমেজটা যে কোনো একটা ইমেজের উপরে অথবা বোর্ডের মধ্যে সেভ করতে পারবো আমার ইচ্ছা মতন। আমি চাইলে এটাকে বড় করতে পারবো, আমি চাইলে এটাকে ছোট করতে পারবো। দেখেন এই যে এখান থেকে টান দিলে বড় হয়, আবার ধরেন এখানে টান দেন, এই যে কর্নার থেকে টান দেন, দেখেন ছোট হয়ে যায়। ঠিক আছে, এই যে ছোট হয়ে আপনি এখানে আপনার মনের মতো করে সেভ করতে পারবেন। ঠিক আছে, আবার ধরেন আপনি শিফটে ধরছেন, শিফটে ধরার পরে এদিকে যদি টান দেন তাহলে এটাকে আপনার যে কোনো একটা সাইড থেকে আপনি এটাকে বড় করে ফিক্স করতে পারবেন। দেখেন শিফটে ধরে, ঠিক আছে। আবার ধরেন আপনি এখানে যদি কন্ট্রোলে ধরে চাপ দেন তাহলে চতুর্দিক থেকে ছোট বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল শিফটে ধরে যদি চাপ দেন, এই যে দেখেন আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা জায়গাতে লম্বা করতে পারবেন, এরকম করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট শিফটে ধরে টান দিলে যে কোনো এক সাইড থেকে করতে পারবেন। ঠিক আছে, এই অবস্থায় রাখার পরে এখানে ধরেন আপনি সাজালেন, তারপরে এই টিক মার্কে ক্লিক করলে এটা আপনার ফিক্স হয়ে গেল। হ্যাঁ, এখন এই ইমেজটা যদি আমি আবার ধরতে চাই, হ্যাঁ, তাহলে কন্ট্রোল টি তে চাপ দেওয়ার সাথে সাথে সেটা সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হয়ে কন্ট্রোল টি মনে রাখবেন, হ্যাঁ, এখানে নিতে পারবেন। এই জন্য আমি ব্ল্যাঙ্কটা নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। সুতরাং ওপেনের পদ্ধতি অনেক কিছুই তো বলে ফেললাম। লাস্ট ওয়ান আরেকটা বলছি, দেখেন ফটোশপে ধরেন আপনি এটা মিনিমাইজ করে রাখলেন ফটোশপটা, ঠিক আছে, দেখেন এই ফটোশপটা আমি মিনিমাইজ করলাম, করার পরে এখান থেকে আমি ইমেজের ফ্যাক্টরিটা চালু করলাম। এখন এই ফটোশপের ইমেজ ফ্যাক্টরিটা চালু করার পরে আমি যদি এখান থেকে একটা ইমেজকে ধরেন এই ইমেজটাকে ধরে টেনে নিয়ে এই যে ফটোশপ আছে তার উপরে রাখি, তারপরে এই ফিল্ডে আইনা, ধরেন এই জায়গায় আইনা যদি ছেড়ে দেই, এই দেখেন এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে সে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন আমি ধরেও নিয়ে আসতে পারি, ঠিক আছে, এটার উপরে দিতে পারি, সেটা ওপেন হয়ে গেছে, দেখেন একদম। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, ধরে নিয়েও আসতে পারি, পারি না? ইচ্ছা মতন আমাদের ইচ্ছা মতন আমরা এটাকে সাজাতে পারি, দেখেন। ওকে, এখানে একটা টিক মার্ক দেওয়ার সাথে সাথে বাস হয়ে গেল। এখন ধরেন ওপেনের পদ্ধতি তো মোটামুটি আমি যেগুলি দেখাইছি আর লাগবে না, এনাফ। ঠিক আছে, এখন প্রশ্ন হবে যে সেভ এর বাটনটা, ক্লোজ তো নট ম্যাটার, ক্লোজ করে দিবেন যে কোনো, এটা যে কেউ করতে পারে, ইটস ডাজ নট ম্যাটার। বাট সেভ এর কিছু অপশন আছে এখানে। আপনারা জানেন যে প্রত্যেকটা ফাইলের ডটের পরে কিছু জিনিস থাকে, ওইটা না থাকলে ওইটা কোনো ফাইলই না, ওটা ফোল্ডার হয়ে যাবে। আবার বলছি, যে কোনো লেখার পরে ডট দিয়ে কিছু লেখা থাকে যাকে বলে এক্সটেনশন, যেমন এমএস ওয়ার্ড, ডক্স, এরকম পাওয়ার পিটি, হুম, তো এরকম জিনিসগুলি থাকে। আবার index.html আমরা পড়ছি, style.css, যারা ওয়েব ডিজাইন করছেন বা ওয়েব ডেভেলপার তারা এগুলি ভালো জানেন। এখন ফটোশপেও এরকম আছে, হুম, যেমন পিএনজি আছে, জেপিজি আছে, আর ইলাস্ট্রেটরও আছে, পিএনজি, জেপিজি, ট্রান্সপারেন্সি, অনেক কিছু আছে, হ্যাঁ। আবার এআইও আছে ইলাস্ট্রেটরে। ঠিক তেমনি আপনি যদি ফটোশপে কোনো ফটো এডিট করেন, সেটা অর্ধেক অবস্থায় রেখে দেন বা
পুরাই কমপ্লিট করেন, আরেকটা কোম্পানিকে দিবেন বা আপনার ক্লায়েন্টকে যখন দিবেন, তখন সে যেন ওইটা এডিট করতে পারে। অর্থাৎ সেটা ওয়েবের জন্য না। আপনি এমন একটা ক্লায়েন্টের এডিট ওয়েবের জন্য দিবে, আপনি তাকে এমন একটা সিস্টেম করে দিলেন সে যেন এডিট করতে পারে। ওই সমস্ত ফাইলকে আমরা সেভ করব পিএইচডি দিয়ে। ঠিক আছে? ধরেন আমি যদি এই যে এই ইমেজটাকে যদি সেভ করতে চাই, ধরেন এটাকে যদি আমি কন্ট্রোল পি দিলাম, পি দেওয়ার পরে ধরেন এটা সিলেক্ট হলো। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করতে পারবো, তাই না? তারপরে ধরেন আমি যদি এটাকে সেভ করতে চাই, হ্যাঁ? ধরেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, তারপরে সেভ এজ। আরেকটা কথা বলতেছি, ভুলেই গেছি। যে আপনারা যখন কোনো ইমেজ আপনাদের কম্পিউটার থেকে বা ক্লায়েন্টের ইমেজ নিয়ে আসবেন, হ্যাঁ? ওইটাকে কখনো সেভ করবেন না। সেভ এজ করবেন। কারণ কি? আপনার যে অরিজিনাল ইমেজটা আছে না? সেটা অরিজিনালি থাকতে দেন। আপনি যে ডেভেলপমেন্ট করছেন, আপনি যেটার উপরে কাজ করছেন না? সেইটাকে আপনার মতো করে সেভ করবেন। কিন্তু অরিজিনালটা অরিজিনাল যদি আপনি রাখেন তাহলে আপনার জন্য একটা আ কি বলবো? খুব ভালো একটা লক্ষণ, ভালো একটা সুবিধা পাবেন। পরবর্তী টাইমে ক্লায়েন্টের যখন কাজ করবেন। কারণ ক্লায়েন্ট এক কথা বলবে, একটু পরে আরেক কথা বলবে, আরেকটু পরে আরেক কথা বলবে, আপনাকে সহ্য করে নিতে হবে। কিন্তু আপনি যদি অরিজিনাল ইমেজটা রাইখা দেন, এমনও হতে পারে যে ক্লায়েন্ট বলছে আমার অরিজিনাল ইমেজটা আমি এখন চাচ্ছি। আপনি দেখাইতে পারবেন না যদি আপনি সেভ এজ না করেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো আপনি যাই করেন না কেন, মডিফাই করেন, ইমেজ এই করেন, সেই করেন, হোয়াটএভার আপনাকে কি করতে হবে? ফাইলে যেতে হবে। অফ কোর্স সেভ এজ। তাহলে অরিজিনালটার তেমন কিছু হবে না। তখন সেভ এজ করে আপনি কি করবেন এখানে? ধরেন আপনি সেভ এজ করলেন। সেভ এজ করার পরে তার একটা নাম দিবেন। হ্যাঁ? ধরেন মাই আইএমজি, মাই ইমেজ। হ্যাঁ? লেখলাম। লেখার পরে আপনাকে এটা সেভ করতে হবে। হ্যাঁ? এই যে সেভ বাটনে যখন ক্লিক করবেন তখন আপনাকে আপনার এটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? যেখান থেকে নিছি সেইখানেই সেভ হয়ে গেছে। আবার যদি সেভ এজ করেন এখানে, সেভ এজ করে এখানে দেখেন সেভ অন ইউর কম্পিউটার, সেভ টু ক্লাউড। নো, আমি আমার কম্পিউটারে সেভ করব। তখন আমাকে ডেস্টিনেশন বলে দিবে কোথায় সেভ করার জন্য। আপনি যদি ডেস্কটপে ক্লিক করেন তাহলে ডেস্কটপে ক্লিক করতে পারবেন। সবচেয়ে ভালো হবে আপনি ডেস্কটপে একটা ফোল্ডার বানাবেন। হ্যাঁ? PHOTO ফটো HHOP ফটোশপ 1 2 হোয়াটএভার একটা নাম দিবেন। তারপর এটাকে ওপেন করবেন একবার, দুইবার। ওপেন করার পরে এই জায়গাতে একটা নাম দিবেন। ধরেন এখানে একটা নাম দিবেন। সেই ইমেজের নাম হবে IMG1। বাট এই যে দেখেন এখানে লেখা আছে ফটোশপ পিএইচডি, পিডিডি, পিএইচডিটি। হুম? জাস্ট আপনি একটা সেভ করবেন। দ্যাটস ইট। এখন ধরেন আপনি এটা কেটে দিলেন। ঠিক আছে? এটা কেটে দিলাম। দেখেন এই যে এখানে যখন ক্লিক করবেন দেখেন পিএইচডি নামে সেভ হয়ে গেছে। অর্থাৎ এই ছবিটা যদি আপনি ক্লায়েন্টকে দেন, হুম? কিন্তু আমার অরিজিনাল চিত্র কিন্তু আমার আগের মতো রয়ে গেছে। ওইটাতে কোনো চেঞ্জ হয় না। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখান থেকে যে ইমেজটা নিছিলাম না ওটার কোনো পরিবর্তন হয়নি। ওটা পরিবর্তন হয়নি। এই যে এখানে এটাই মনে হয় নিছিলাম কি যেন একটা এই যে এটা। এই ইমেজটা নিছিলাম। এটা কিন্তু এরকমই রয়ে গেছে। কিন্তু আপনি যদি সেভ করতেন এটা চেঞ্জ হয়ে সেভটা বইসা যাইত। ওকে? ডিড ইউ গেট মাই পয়েন্ট? আশা করি পাইছেন। ওকে। দেখেন, এখন ফটোশপে এই ম্যাটার গুলি জানা না থাকলে আপনাকে ভেরি, ভেরি ডিফিকাল্ট মনে হবে কাজ করতে গেলে। হ্যাঁ? যেহেতু ছবি নিয়ে কাজ করবার, সেভ নিয়ে কাজ করবার সেজন্য আমাকে বলতেই হচ্ছে। আবার যখন আপনি কোনো লোগো বানাবেন, কোনো ধরনের লোগো বানাবেন, কোনো ধরনের পোস্টার বানাবেন বা এই ধরনের কোনো ওয়েবে যদি দিতে চান, হুম? ডাইরেক্ট ওয়েবে, হ্যাঁ? সেই ওয়েবের লোগো যদি বানান তাহলে ট্রান্সপারেন্সি লাগবে। পিএনজি আকারে সেভ করবেন। ঠিক আছে? পিএনজি আকারে সেভ করবেন। এটা আমরা ইলাস্ট্রেটরে শিখছি। ওয়েবে দিলে সেটা জেপিজি আকারে দিবেন। দিতেই পারেন। ঠিক আছে? আরেকটা জিনিস মোস্ট ইম্পোর্টেন্ট যেটা যখন আপনি নিউ তে ক্লিক করবেন, ক্লিক করার পরে খেয়াল রাখেন এইখানে
যে এই যে জায়গাটা এখানে তো মনে করেন আপনি নাম দিবেন, হ্যাঁ? ধরেন আমি নাম দিলাম ওয়েব 1। আপনি যদি ওয়েবের জন্য কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে পিক্সেল হিসাবে দিবে। কারণ আমরা জানি ওয়েবে যখন কাজ করি তখন সেটা হার্ড কপি বা হাতে ধরার মতো না, ওটা সফট কপি থাকে। অর্থাৎ বাহিরে বাস্তব রিয়েল জীবনে আমরা হাতে ধরতে পারবো। যেমন ভিজিটিং কার্ড, পোস্ট কার্ড, ব্রোশার, এইগুলিতে যখন কাজ করবেন তখন আপনারা ইঞ্চিস নিতে পারেন, সেন্টিমিটার নিতে পারেন, মিলিমিটার নিতে পারেন, পিকাস নিতে পারেন। বাট when you want to do something in the web page like logo, banner, poster ইত্যাদি ওয়েব ডিজাইন, যদি আপনারা এই ধরনের কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পিক্সেলে নেবেন। এতে করে, কারণ এটা হচ্ছে ডিজিটাল, পিক্সেলটা হচ্ছে ডিজিটাল, ওকে? ডিজিটালি কোনো কিছু যদি করতে যান আমি মনে করি বেস্ট হচ্ছে পিক্সেল, ওকে? ওকে, দেন এটা হলো এটার ব্যাপার যখন আপনারা নিবেন, হ্যাঁ? আর সেভের ব্যাপারটা তো বলাই হয়ে গেল, কিভাবে সেভ করবেন। সেভের বিভিন্ন ধরনের জিনিস আছে। আবার এখানে আছে ধরেন এই যে ফাইলে যাবেন, এখানে গিয়ে আমি মনে হয় এগুলি সব দেখাইছি, তারপরে যারা নতুন তারা দেখতে পারেন, সমস্যা নাই। এখানে যখন আমরা যাবো এক্সপোর্টে যাব, এক্সপোর্টে এখানে অনেক কিছু, যখন আমরা মেনু বার নিয়ে আলাপ করব সবকিছু আমরা শিখব। তো সেভ ফর ওয়েব লেগেছি, এটাতে আপনি যেতে পারেন। যাওয়ার পর এখানে পিএনজি পাবেন, ঠিক আছে? পিএনজি করলে মনে করেন এই জিনিসটা, এই যে এখানে পিএনজি আছে, পিএনজি দিয়ে সেভ করতে পারেন। বাট ওয়েবের জন্য দিলে আপনি জেপিজি দিবেন, পিএনজি 24 এন্ড জেপিজি এই দুইটাতে দিয়ে সেভ করবেন, সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? তারপর সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এই ব্যাপারগুলি আপনারা জানেন, তারপরও মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম আর কি, হ্যাঁ, এটার ব্যাপারে। আর এই জিনিসটা ক্লোজ করতে হয় কিভাবে সেটা যদি বলতে হয় তাহলে আপনারা কিভাবে ক্লোজ করবেন সেটা দেখাচ্ছি আমি। ধরেন এডিট আউটপুট এখান থেকে গেলেন, আচ্ছা আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই, এটা না। ধরুন আপনি এখানে দিলেন, এই যে ইমেজটাকে এখানে দিয়ে দেন। মানে এটা তো আমাদের ক্যান্সেল করে ডান করে দেন অথবা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে দিলে চলে যাবে, তাই না? এখন দেখেন এখানে ক্লোজ করার ব্যাপার, এখানে অনেকগুলো ইমেজ আছে, দেখেন এই যে এই জিনিসগুলো অনেকটি ইমেজ আছে, আছে না? এখন আপনি যদি এদেরকে ক্লোজ করতে চান তাহলে এই দেখেন এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যায়, এটা আমরা জানি। এই যে এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যায়, ওকে? বা এটাকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে ধরুন এখানে যদি আপনি আলাদাভাবে ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, সিম্পল ম্যাটার। আর এখানে ক্লিক করলে পুরো সফটওয়্যারটাই ক্লোজ হয়ে যাব। আবার এখানে এসে যদি এক্সিটে করেন তাহলে পুরোটাই ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনারা জানেন, হুম? তো আমরা আজকে ৩ টা জিনিস শিখলাম, যেটা বলছিলাম যে আমি ৩ টা জিনিস আপনাদের শিখাবো, আপনাদের ধারণা থাকা জরুরি দরকার। সেই ৩ টা জিনিস হচ্ছে আপনাদের ফটোশপ পিএনজিতে এটা দিলাম, আর এখানে আসার পরে আমাদের ৩ টা জিনিস হচ্ছে ওপেন, সেভ, ওপেন, সেভ, ওপেন, সেভ এন্ড ক্লোজ, ওপেন, সেভ এন্ড ক্লোজ, ঠিক আছে? আমি যেভাবে বলছি এইভাবে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আশা করি ফটোশপ সম্পর্কে মোটামুটি ওপেন, সেভ, ক্লোজ এই ৩ টা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, ওকে? সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।